হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স অফ রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি সয়া রেসিপি। এটি সম্পূর্ণ একটি নিরামিষ আইটেম। আর এর আগে আমাদের চ্যানেলে চিলি চিকেনের একটি ভিডিও আছে, যদি না দেখে থাকেন তো প্লিজ দেখে নিন। ভিডিওটি অনেক আপনারা রেসপন্স করেছেন, তো থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই চিলি সয়া বানানোর জন্য আমি সয়াবিনগুলো গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে এভাবে তুলে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জল ঝরানো 1 চামচ টক দই। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর একটুখানি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর অবশ্যই সয়াবিনটা চিপে নেওয়ার সময় খেয়াল রাখবেন এতে কিন্তু কোনো এক্সট্রা জল না থাকে, নাহলে স্যাঁতসেঁতে হয়ে যাবে। এবার কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত সয়াবিনগুলো দিয়ে দেব ভাজার জন্য। সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আর সয়াবিনগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে মিডিয়াম টু লো হিটে ভাজতে, নাহলে এগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি তেল থেকে তুলে নেব। সবগুলো সয়াবিন আমি ভালো করে তুলে নেব। তারপর অন্য একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। হালকা এটা একটু সতে করে আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি। আপনাদের কাছে রেড চিলি সস থাকলে রেড চিলি সস দেবেন, আমি গ্রিন চিলি সস দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে আমি তখন এর মধ্যে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকেই গুলিয়ে রাখা একটু কর্নফ্লাওয়ার, যেটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ারটা দিলে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেক থিক হয়ে আসে। তারপর আমি জল শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। জল শুকিয়ে গেছে, এবার এটা নামিয়ে সার্ভ করব। নিরামিষদের জন্য বিকেলের একটা বেস্ট স্ন্যাক্স রেসিপি। আর বাচ্চারাও অনেক সময় সয়াবিন খেতে পছন্দ করে না, তো এভাবে যদি বানিয়ে দেন আশা করছি আপনার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। যদি এটি বানিয়ে থাকেন আপনার বাড়িতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সার্কেলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।